সর্বসাধারণের জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। খুলে দেওয়ার পর মানুষের ঢল নামে জিয়া উদ্যানে। কোরআন তেলাওয়াত, দোয়া, মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছেন বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন। এছাড়া খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন মুশফিকুর রহমানের রিপোর্টে। লাখো মানুষের শ্রদ্ধা, অশ্রুসিক্ত প্রার্থনা আর ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়া। রাত পেরিয়ে ভোর, অধীর আগ্রহে অপেক্ষায় ছিল সাধারণ মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করতে। আমি সোজা যাব কবরস্থানে, মাটিগুলো ছুঁয়ে দেখব, মাটিটা গায়ে মাখবো, ওখানে যতক্ষণ খুশি বসে থাকবো। আমরা খুবই মর্মাহত, এমন একজন দেশনেত্রী হারিয়ে আমরা খুব আপ্লুত। শুধু মনের টানে যেটু জিয়ারত করব। বেলা 12টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ। ঢল নামে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের। আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেদিন আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। অশ্রুসিক্ত নয়নে দুহাত তুলে প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন নানা স্থান থেকে আসা মানুষেরা। দিনব্যাপী চলে পবিত্র কুরআন তেলাওয়াত। আমরা সিলেট মৌলভীবাজার থেকে এসেছি। আমরা নেত্রীর জন্য দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করেন। কষ্ট লাগছে এই দুনিয়া ছেড়ে চলে গেলে, এত ই করে এত হরান পেরাশন হয়ে আইসা, তাও স্বামীর কবরের কাছে আইসা আল্লাহ নিকট নিকল। হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছিল। আমি নেত্রীর জন্য দোয়া করলাম তিনি যাতে জান্নাতবাসী হোক। তিনি যদি বেঁচে থাকতেন আমাদের দেশে হয়তো অনেক উন্নতি হতো। আজকে জিয়ারতের মধ্যে শুধু মনে হচ্ছিল যে আর কোথায় কেউ থাকলো না। তিনি নিজেও একাধিকবার কারাগারে গিয়েছেন, কিন্তু কখনো তিনি গণতন্ত্র প্রশ্নে, মানবাধিকার প্রশ্নে আপোস করেননি। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে পূরণ করতে হবে বিএনপিকে। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। বেগম জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। এদিকে জিয়া উদ্যান ঘিরে নিরাপত্তা নিশ্চিতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একজন নেত্রীর চলে যাওয়া, যিনি বলতেন এই দেশের মাটি ও মানুষ ছাড়া তার অন্য কোনো ঠিকানা নেই, সেই দেশের মাটিতেই আজ চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সমাধিস্থল ঘিরে আজ হাজারো মানুষের বুক ফাটা আর্তনাদ। অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন মহান আল্লাহর দরবারে। বলছেন তার এই চলে যাওয়া দেশ ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।